সুপ্রিয় শিক্ষার্থী, গত দিনের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 10.2 অর্থাৎ এর আগে আমরা 10.1 সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা 10.2 সম্পর্কে আলোচনা করব। তো আজকে 10.1-এর যে বেসিকগুলো আলোচনা করার পর অঙ্ক করছি, আজকেও অনুরূপভাবে একই ধারায় আমরা 10.2-এর যে অধ্যায়ের যে বেসিক আছে এই বেসিকটার মৌলিক বিষয়গুলোর উপর আমরা আলোচনা আগে করব। তো এখানে আমাদের 10.2-এর সাধারণ পদ আছে যে r+1 হলে t r+1 ইকুয়াল হলো n r x⁴n - r y⁴r। তাহলে এই ক্ষেত্রে আমাদের y আর কেন বলা আছে, যেমন 1 - x/2 বা প্লাস, এই যে 1 এটা ধরা হলো x, কত দাঁড়াইলো x, এরপরে কি আছে x/2, কি আছে x/2। আচ্ছা, অনুরূপভাবে আমরা অর্থাৎ এখানে x চলক এবং y চলক, প্রথমটা x পরেরটা y দিলাম, বা প্রথমটা তাহলে প্রথম x পরে y, x+y, এইভাবে যদি ধরি তাহলে দেখা যাবে এখানে দুইটি আছে, কি আছে 1 একটি x/2, কিন্তু এখানে যেহেতু 1 এটি একটি ধ্রুবক পদ, এখানেও কোনো কিছু থাকতে পারতো, এখানেও কিছু থাকতে পারতো। দ্বিপদ মানে দুইটা পদ, প্রথম দ্বিতীয়, একটা পদ x একটা পদ y হইতে পারে, আবার y x দুইটাই হইতে পারে। তো কথা না বাড়াই, তাহলে আমরা মনে রাখবো t r+1, এই যে r+1 সাধারণ পদ, এই সাধারণ পদের ক্ষেত্রে c⁴n নিচে থাকবে r x⁴n - r y⁴r। এখানে nr বা c⁴n r দ্বিপদী সহগ, এটা আমাদের কি দ্বিপদী সহগ। তো এখন এটাকে আবার এইভাবে লেখা যায় nr সমান c⁴n r সমান, এই যে n ছিল n ফ্যাক্টরিয়াল, এরপর r ছিল r ফ্যাক্টরিয়াল, নিচে কি হবে অতিরিক্ত যে n এবং r এর মাইনাস ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে n ওই জন্য n ফ্যাক্টরিয়াল, নিচে r ফ্যাক্টরিয়াল, কিন্তু হরের ক্ষেত্রে আরেকটি জিনিস হবে যে n আর r এর মাইনাস ফ্যাক্টরিয়াল। ওকে, আচ্ছা, এখন আমরা এই আলোকে একটি অঙ্ক করব যে 1 + x/2⁸, 8 হলো n এর মান, এইটা কি n এর মান, এর ভিত্তিতে x³ এর সহগ নির্ণয় করো, অর্থাৎ x³ পর্যন্ত দেখাবো, পরে না দেখালেও হবে। তাহলে আমাদের এখানে অঙ্কটি কি আছে, 1 + x/2⁸ সমান, এই যে 1 ছিল এই জন্য 1 এর উপর 0। আচ্ছা, আমরা এর আগে আলোচনা করছি যে আমাদের যখন দ্বিপদী বিস্তৃতি করব তখন সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কত 8, সর্বনিম্ন কত 0, তাহলে মূলত 0 1। তো এখন আমাদের 1 আছে, কি আছে 1 আছে, তাহলে 1 এর উপরে 8 - 0, যেহেতু 8 ছিল 8 - 0, এরপরে সিও একইভাবে হবে, সি এর উপরে 8 0, এরপর কি ছিল x/2 0, এরপর কি আসলো সি 8 8 ঠিক থাকবে 1 1 এর পরে 8 - 1 x/2 1, আবার সি 8 1 এর পরে কত হলো আমাদের 1 ছিল 2, এরপর অনুরূপভাবে 3, এখানে ছিল 8 - 2, কি ছিল 8 - 2 স্কয়ার, এরপরে কি 8 c3 1 এর পরে 8 - 3 x/2, এটা হবে 3, যেহেতু এখানে কি ছিল y ছিল r, এখানে 3, অর্থাৎ কি দাঁড়াচ্ছে আমাদের, এটা হবে x, এটা হবে y, তাহলে x + y⁴, প্রথমটা x পরেরটা হলো y, তাহলে আমাদের এটা এখন পরের লাইন বার করতে হবে। তো এর পরের লাইন হলো আমাদের এখানে 1⁸ মানে 0, 8 থাকে 1 মানে 1 এই হলো, এরপরে 8 0, এখানে 1 x/2 এর উপর 0 মানে 1 1 গুণন 1 গুণন 1, তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এরপর প্লাস আছে 8 1, 8 আর 1 8 এ থাকবে, এরপর কি আছে আমাদের 8 থেকে
1 বাদ দিলে 7, 1 এর পর 7 মানে 1 থাকতেছে। এরপর x/2 1 পাওয়ার মানে x/2 থাকতেছে প্লাস এরপর কি আছে 8 মানে 2 টাইম একে ভাঙাইতে হবে। আবার কি আছে 1 2, যেহেতু 2 ওই জন্য 1 2। এরপর 1 এর পর 6, 8 থেকে 2 বাদ দিলে 6 থাকবে। 1 এর পর 6 পাওয়ার মানে 1 হবে, লেখার দরকার নাই, বোঝার জন্য লেখা হলো। এরপর x² 2 এর উপর স্কয়ার 4, 2 এর উপর স্কয়ার মানে 4। আবার 8 তাহলে কত হবে 7 6 তিনবার, যেহেতু 3 এর জন্য 3, তাহলে 1 2 3, মানে এখানে 3 আছে তার মানে 1 2 3 তিনবার। 8টাকেও 8 7 4 6, যদি 4 থাকতো তাহলে 8 7 6 তারপর 5 হইতো, মানে যত পাওয়ার থাকবে 3 আছে তিনবার ভাঙাইতে হবে। 8 কে 3 কেও তিনবার, তার মানে ছোট থেকে 1 2 3, আবার 8 কেও 8 7 6। ওকে, এরপর 1 এর উপর 8 থেকে 3 বাদ দিলে 5 পাওয়ার দিলে 1 হয়, 1 না লিখলেও হবে। তারপর কি আছে x এর উপর কিউব, x এর উপর কিউব, আর এদিকে আমাদের 2 এর উপর কিউব মানে 8 প্লাস ড্যাশ ড্যাশ, মানে যেহেতু x কিউব পর্যন্ত এই জন্য বাকি পদগুলো দেখানো হয় না। 1 থাকলো, এখন 2 দিয়ে কাটো 4 হয়, তাহলে প্লাস 4x প্লাস এরপর 2 দ্বারা 4 দ্বারা আগে কাটি, 4 2 8, এই 2 2 ক্যান্সেল, তাহলে কত হলো 7x² প্লাস আবার এই 8 8 ক্যান্সেল, 2 দ্বারা কাটলে কত 3 3 3 ক্যান্সেল, এটা হলো আমাদের 3 কাটলাম। আচ্ছা তাহলে কত থাকলো 7x³ প্লাস ড্যাশ ড্যাশ। তাহলে এখানে যেহেতু বলা আছে 7x³ এর সহগ কত, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 প্লাস x/2 8 দ্বিপদী বিস্তৃতিতে x³ এর সহগ কত হবে আমাদের 7 আছে, কত আছে 7, তাহলে সহগ হবে আমাদের 7 হবে, কত হবে 7। তাহলে এখানে যদি x² চাইতো তাহলে কত হলো 7 হইতো, x এর চাইতো 4 হইতো। তো বিষয়টি সবাই বুঝতে পেরেছো, এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।